নমস্কার সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। আমি মোনালিসা, আপনারা দেখছেন আর্ট পাঠশালা বাই মোনালিসা। তো আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিলেজ সিনারি, কারণ মাঝে মাঝে আমার কাছে তোমরা কমেন্ট করে জানাও যে ভিলেজ সিনারি দেখার জন্য। তো যেহেতু আমি আমার চ্যানেলটা সিনারি দিয়েই শুরু করেছিলাম, তাই আমি আজকে তোমাদেরকে আবার একটা ভিলেজ সিনারি নিয়ে এসেছি। আজকে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট দেখাবো না। তো ভিলেজ সিনারির যে আজকে থিমটা সেটা হচ্ছে নদীর পাড়। নদীর পাড়ে গ্রাম বাংলায় ভিলেজ সিনারি, বিশেষত গ্রাম বাংলায় কেমন দেখায় আর সেখানকার মানুষজন নদীর পাড়ে কি করে, তো আজকে সেইটাই তোমাদেরকে দেখাবো। চটজলদি আমি এখানে আঁকাটা এঁকে নিচ্ছি। পেন্সিল স্কেচটা আমি আগেই করে রেখেছিলাম। এখানে আমি আউটলাইন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্ল্যাক আউটলাইন পেন দিয়ে। তো তারপরে এখানে আমি তোমাদেরকে রঙটা দেখাবো। আসল হচ্ছে রঙটা যতটা সুন্দর করবে আঁকাটা দেখতে তত বেশি সুন্দর হয়। তো এখানে তোমরা আর্ট পেপার ব্যবহার করতে পারো, আর এখানে আমি স্কেচ বুক ব্যবহার করছি, খাতাতেই করছি। তোমরা চাইলে আর্ট পেপারে করতে পারো। আর এখানে তোমরা 2B পেন্সিল ব্যবহার করবে, তো তাহলে বেশ এটা ভালো হবে। 2B বা HB যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারো। আর এখানে দেখো, এখানে আমি এঁকেছি একটা বক এঁকেছি মুখে মাছ নিয়ে, আর এখানে শালক ফুল এরকম এঁকেছি। তো চলো, আমার আঁকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে খুব সহজ আঁকাটা, বেশি কঠিন আমি দেখাইনি। এবার রঙটা শুরু করছি। তো এখানে আমি 50 শেডের রঙ ব্যবহার করছি। পোলো আছে আমার কাছে, ডোমস আছে, আমি সব রকম রঙ মিলিয়ে মিশিয়ে করি। তোমরা 50 শেডের পোলো করতে পারো বা ডোমসের কালার ইউজ করতে পারো। এতে কালারগুলো বেশি একটু লাইট কালার আছে, আর কালারগুলো বেশি ডার্ক নয়। আর যারা ক্যামেলের কালার ইউজ করো তাদেরকে এই কালারটার জন্য ব্যবহার করতে নাই বলবো, কারণ ক্যামেলের কালারগুলো খুব ডার্ক হয় আর সব জায়গায় লাইট শেড দেওয়া যায় না। মানে সব পেইন্টিংয়ের জন্য ক্যামেলের যে শেডগুলো সেটা খুব একটা মানে সুইটেবল হয় না, লাগে না আমার জন্য, আমি সেটাই বললাম। তো এখানে আমি ডোমসের কালার বা স্টিক্সের কালার তুমি অনলাইনে পেয়ে যাবে, বা পোলোর কালারগুলো খুব সুন্দর, তো সেই জন্য এখানে আমি ব্যবহার করছি। তো দেখো, এখানে আমি আকাশের রং করেছি আর দূরে ওটা ক্লাউড দেখিয়েছি। খুব সুন্দর, মানে সাদা একটু ভাঁজ ভাঁজ রেখেছি, তাহলে না আকাশটা দেখতে বেশি সুন্দর লাগে। তো এখানে আমি খুব বেশি ব্লেন্ড করে করে কালারটা করছি, এটা অনেকটা স্ট্রোকের কাজ দিয়ে কালার করছি, যেরকম আমরা কালার পেন্সিলে করি না, ঠিক অনেকটা ওরকম স্ট্রোক কালার দিয়ে দিয়ে আমি কালারটা করছি। অয়েল প্যাস্টেল নানা রকমভাবে করা যায়। তো অনেকে খুব বেশি ব্লেন্ড করে করে করে, আবার অনেকে একটু স্ট্রোকের কাজ করে, যেটা দেখতে বেশ অন্যরকম লাগে। একঘেয়েমি কাজ তো সবসময় ভালো লাগে না, একটু নতুনত্ব থাকলে বেশ ভালোই লাগে। তো নদীর পাড়ে নদীর চড়াটা যেরকম হয় একটু মাটি মাটি, তো এখানে বেশি গ্রিনটা থাকবে না, একটু এখানকার যে গাছগুলো একটু শ্যাওলা শ্যাওলা টাইপের হবে, তো আমি সেটাই দেখিয়েছি। দূরের ঘরগুলো এখানে অরেঞ্জ কালার দিয়েছি, লাইট ব্রাউন বাদামি কালারটা দিয়েছি, আর তার সাথে ঘরের যে ওয়ালগুলো সেটা আমি একটু মেটে হলুদ কালার দিয়েছি। দুটো গাছ দেখেছি দুই সাইডে, গাছগুলো আর থাকে না নদীর পাড়ে বেশ ডালগুলো নুয়ে থাকে, ঝুলে থাকে, তো সেটা দেখানোরই। তো গাছের রং করতে গেলে সবসময় এক সাইডে লাইট এক সাইডে ডার্ক কালার করতে হয়, কারণ একদিকে ছায়া পড়েছে একদিকে একটু লাইট এফেক্ট দেখানোর জন্য। তো সেক্ষেত্রেও আমি এখানে মেটে হলুদ, লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন, ব্ল্যাক কালার দিয়ে করেছি। গাছের পাতাগুলো একটু কচি রং দেখানোর জন্য একটু হলুদ আর একটু কচি কলা পাতা সবুজ, এগুলো মিশিয়ে নিয়ে উপরের দিকে লাইট করে নিচের দিকটায় সবসময় ডার্ক করতে হয়। গাছের পাতাগুলো যাতে ঘাজে ভিতরে যেখানে ছায়া পড়েছে ডিপ পাতা থাকে, কারণ গাছের পাতার নিচের দিকটায় সবসময় বুড়ো পাতা থাকে, যে পাতাগুলো পুরনো হয়ে যায় তো সেইগুলো নিচের দিকে থাকে, তাই সেগুলো ডার্ক হয়। উপরের দিকের পাতাগুলো কচি পাতা থাকে, তাই সেগুলো লাইট কালার হয়। এইভাবে বুঝে বুঝে রং করতে হয়, তাহলে খুব রঙগুলো খুব সুন্দর হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। লাস্টে নিচের দিকে দেখো আমি ডিপ আরও দেখানোর জন্য ডিপ নীল কালার করে দিলাম একটু, তাহলে কী হবে ওই পাতাগুলো বেশি ডিপ দেখাবে। আর দূরের যে দিগন্ত রেখা রয়েছে সেখানে আমি একটুখানি আবার একটু ডার্ক শ্যাওলা কালার করে দিলাম। আমি ডোমসের কালার ব্যবহার করছি এক্ষেত্রে ডার্ক রঙটার জন্য, কারণ ডোমসের কালারগুলো খুব ডিপ। ফেভার ক্যাসেলের কালারগুলো তোমরা ইউজ করতে পারো, ফেভার ক্যাসেলের কালারগুলো খুব ডিপ কালার শেডের জন্য। মানে লাস্টে যখন কোনো আমরা যেমনি ওয়াটার কালার ইউজ করি, প্রথমে লাইট কালার লাস্টে ডার্ক কালার দিয়ে দিয়ে শেড করি, সেরকম অয়েল প্যাস্টেলের ক্ষেত্রেও যদি প্রথমে তোমরা কোনো লাইট শেড ইউজ করো, দেন লাস্টে তোমরা সেই কালারগুলোকে একটু ডার্ক শেড ইউজ করে করে যদি করো, তাহলে সেক্ষেত্রে কী হয়, কালারটা খুব সুন্দর লাগে। এখানে আমি দেখো জলের রঙটা যে করেছি, জলের রঙটা কিন্তু একেবারে ডিপ করে ডার্ক করে সবটা পুরো কিন্তু একদম ব্লু করে দিইনি,
কী করেছি, দূরের দিকটায় একটু কিনারার গাছগুলো ডিপ রেখে নিচের দিকটা যত নেমেছে লাইট করে দিয়েছি, আবার নিচের থেকে ডিপ করে উপরের দিকটায় লাইট করে দেবো। সেক্ষেত্রে কি হবে, জলের যে রিফ্লেকশনটা ভালো বোঝা যাবে আর জলটা বেশ সুন্দর লাগবে দেখতে। মানে একদম মনে হবে না যে একদম পুরো মিশে গেছে, এটা মনে হবে না। জলের একটা হালকা একটা মানে জলের মধ্যে জলের আলো যখন পড়ে জলে একটা হালকা রিফ্লেকশন লাগে না, তো সেটা বোঝা যাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে তোমরা যদি রং করো তাহলে রংটা খুব সুন্দর হয়। রংটা দেখো, আঁকাতেও তো মুখস্থর জিনিস না নয়, তাই না? আঁকা হচ্ছে বোঝার জিনিস। যত সুন্দর করে বুঝবে, তত সুন্দর করে প্র্যাকটিস করবে, আঁকা তত বেশি সুন্দর হবে। তো আমি অয়েল প্যাস্টেলটা করতে বেশি পছন্দ করি। ওয়াটার কালার আমার কাছে অবশ্যই আছে, বাট আমি ওয়াটার কালারের কাজও তোমাদেরকে দেখাই। বা যেহেতু ডিমান্ড বেশি আসে অয়েল প্যাস্টেল, যেহেতু ছোট বড় সবাই অয়েল প্যাস্টেল করতে বেশি পছন্দ করি, তো সেই জন্য আমি অয়েল প্যাস্টেল কাজটাই বেশি দেখাই। দেখো এখানে ডিপ ব্লু কালার দিয়ে, ডার্ক ব্লু যেটা আছে সেটা দিয়ে লাস্টে সব শেষে আমি শেড করলাম। তারপরে এখানে একটু পদ্মের কালার দিলাম, একটু ডার্ক পিঙ্ক কালার একটা আছে সেটা দিয়ে, তারপর একটু লাইট পিঙ্ক দিয়ে আমি একটু এটা করে দিলাম, মিক্স করে দিলাম। এবার একটা হোয়াইট কালার দিয়ে জলটাই আমি সুন্দর করে এবার একটা হোয়াইট কালারটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মিক্সড করে দেবো, একটা ব্লেন্ড করে দেবো কালারটা। কেন? কারণ হোয়াইট কালারটা যখন দেবো তাহলে সাদা যে একটা দাগ 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 যে ভাব ছিল সেটা থাকবে না, সেটা খুব সুন্দর করে মিশে যাবে জলের সাথে। এবার জলের যে রঙটা দেখো বেশ সুন্দর লাগছে, তাই না? তো এইটা এভাবে তোমাকে করতে হবে। এবার জামার রং তোমরা যে কোনো কালার দিতে পারো, আমি এখানে কালার দিয়েছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো কালার দিতে পারো। এবারে কালারটা ইউজ করার পরে প্রথমে লাইট কালার দিয়ে তারপরে ডার্ক কালার দিয়ে একটু শেড করে দিতে হবে। এইভাবে এক এক করে করে জামার রং, স্কিনের কালার, তারপর হেয়ারটা কমপ্লিট করে নিয়ে এবার যে মাটির কলসি আছে সেটা আমরা করব। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার পেন্টিংগুলো দেখো এবং আমার ভিউজ ইদানিং খুব কম আসছে। আশা করি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে একটা করে কমেন্ট অবশ্যই করো, বিকজ কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারি আর সেগুলো দেখে আমি আরও নতুন কিছু করার আমি উৎসাহ পাই, আর সেটা আমার ভালো লাগে কমেন্টসগুলো তোমাদের পড়তে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করো। শুধু আমি যে অয়েল প্যাস্টেলের কাজ করি সেটা নয়, তোমরা তো জানো। যারা নতুন তাদের জন্য বলি যে আমি নানা ধরনের ক্রাফটের কাজও করি, সেই ধরনের কাজও নিয়ে আসি, আবার আমি এখানে সিনারিও দেখাই। তো আমার আরও একটা চ্যানেল রয়েছে সিনারি ওয়ার্ল্ড, তো সেখানে আমি নতুন সেটা শুরু করেছি এবং সেখানে আমি নানা ধরনের শর্টস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এবং সিনারির উপরে নানা ধরনের ভিডিওস, পেন্টিং ভিডিওস থাকবে সেখানে। তো সেটাও তোমরা ফলো করে রাখতে পারো। তো আমি লিঙ্ক আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, বা আমি এই যে ভিডিওটা আছে তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো আমাদের পেন্টিংটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা আউটলাইন মার্কার দিয়ে সুন্দর করে কয়েকটা জায়গায় মার্ক করে দিচ্ছি, বিকজ তাহলে যে কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে, নাহলে কালারগুলো হালকা হয়ে গেছিলো। তো এই আমার আজকের পেন্টিং, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করতে ভুলো না, আর আমার সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।